ফ্রেঞ্চ ফ্রাই কম খরচে দুর্দান্ত স্বাদের নাস্তা বিকালে কিংবা সন্ধ্যার সময় খেতে কিন্তু খুব ভালো লাগে। কম খরচ বলা ভুল, একদম বিনা খরচেই বলা চলে। বাড়িতে কয়েকটা আলু থাকলেই বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি আলুগুলো কেমন করে কেটে নিয়েছি, তারপরে পরিমাণ মতো জল দিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এবার অল্প অল্প করে আমি মশলা দেবো, একদম অল্প অল্প করে জিরে, মরিচ, ধনিয়া, মিট মশলা, লবণ আর লঙ্কা, গুঁড়ো লঙ্কা, পরিমাণ মতো লবণ, গুঁড়ো লঙ্কা সব কিছুই দিয়ে সিদ্ধ করতে দিলাম। একদম যে বলক উঠে যাবে সেই নামিয়ে নিতে হবে, নাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে। আমি 50% মতো সিদ্ধ করে নিলাম। এবার পুরো পাখার হাওয়ায় ঠান্ডা করে নেব, একদম পুরো ঠান্ডা করে নিতে হবে। সামান্য গরমের ভাব থাকলে চলবে না। এবার আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব। দেখুন একদম অল্প অল্প করে বারে বারে কিন্তু কর্নফ্লাওয়ার মাখাচ্ছি। খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। দেখুন আমার সব মাখানো কমপ্লিট। আবার অল্প কিছুটা দিয়ে আবারও মাখিয়ে নেব। এই রকমভাবে আমি সবগুলোই আলুর মধ্যেই কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব। দেখুন আমি বারে বারে অল্প অল্প করে দিচ্ছি এবং মাখাচ্ছি, নাহলে ভেঙে যেতে পারে। আলতো হাতে মাখাচ্ছি। এবার আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা আপনারা স্কিপ করতে পারেন, ডিমের বদলে একটু হালকা জল ছিটিয়ে নিতে পারেন, অসুবিধা নেই। ডিমটা দিয়েছি আমি একটু টেস্টের জন্যে, ডিম দিলে একটু টেস্ট ভালো হয়। এবার আমি একে একে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। তেলটাকে আমি গরম করে নিয়েছিলাম। এবার একদম লো আছে আমি ভেজে নেব। দেখুন কেমন করে আমি ভাজছি, একদম গ্যাস ওভেনটাকে কিন্তু আস্তে রেখে দিয়েছি। দেখুন কেমন হয়েছে ভাজাটা। আরও একটু চাইলে কড়া করে নেওয়া যাবে। আমি দেখুন কেমন কড়া করে নিয়েছি, এর থেকে আরও একটু কড়া করা যাবে। দেখে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, খেতে ভালো হয়। বর্ষার দিন, শীতকাল, যখন তখন এগুলো খেতে ভালো লাগে এবং এগুলো করতেও খুব একটা বেশি সময় লাগে না। খুব মুখরোচক একটা জিনিস, আর সঙ্গে একটু সস, এই যথেষ্ট। আপনারাও বাড়িতে বানান এবং আমাকে জানান কেমন হলো। আল্লাহ হাফেজ। সবাইকে দুপুরের শুভেচ্ছা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।